কি কি আছে নাগরপুরের ভিতরে? যে পাহাড়তলি রেস্টুরেন্ট সবাই যেন জানতে পারে যে নাগরপুরের মধ্যে আমাদের এই এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। বসার প্লেসটা দেখছেন? হ্যাঁ, একটা ছোট্ট একটা জায়গার ভিতরে এত সুন্দর একটা ভিউ। এই গ্লাসের ভিতরে উনি একটা কারুকার্য করে রাখছে। দৃশ্যগুলো আসলে দেখলে ভালো লাগে। এই যে ভাই, চারটা চেয়ার দিয়ে রাখছে, আপনারা আসলে এরকম 4 জন বসে এখানে খাবার খাইতে পারবেন। আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে এখানে দেখা যাচ্ছে যে জিনিসটা কি আসলে? এটা ভাই হলো আপনার পাহাড়তলি রেস্টুরেন্ট। পাহাড়তলি রেস্টুরেন্ট, এই জায়গার নাম কি? যার নাম হলো আপনার নাগরপুর হসপিটাল গেট, হসপিটাল মাঠের সাথেই এই রেস্টুরেন্টটি। আপনারা দেখেন ভিতরে যে। আচ্ছা আচ্ছা, আসেন আমরা একটু ভিতরে যাই দেখি কতটুকু কাছাকাছি নাগরপুর বাজারের থেকে। আপনি যে হাসপাতালের গেটে যে সজীব ভাইদের বাড়ির কাছে দেখেন, এখানে আবার কত সুন্দর একটা দৃশ্য, সিনসিনারি। আসলে আমরা এটার ভিতরে কি আছে দেখি। ভিতরে যে বাহির থেকে মনে হইতেছে আহট একটা ভয়ঙ্কর একটা জিনিস। এখানে আমরা আমাদের বাড়ির ঘাটা এই বাজারের উপরে হাসপাতালের সাইডে আমরা কি কি আছে নাগরপুরের ভিতরে যে হোটেল পাহাড়তলি রেস্টুরেন্ট না ভাই? জি ভাই, জি ভাই, পাহাড়তলি রেস্টুরেন্ট। ওরে আল্লাহ ভাই, আসলে সিনটা দেখেন সজীব ভাই। জি ভাই বলেন। এখানে আপনার আসলে কি অনুভূতি কি? হ্যাঁ ভাই, এটা অনেকে আসে এদিকে, ঠিক আছে, অনেকে অনেক বিনোদন পায় এই রেস্টুরেন্টে এসে। দেখেন দর্শক, একটু ঘুরে ঘুরে দেখি আমরা দুজন। ফাইন একটা জিনিস না ভাই? ভাই, ভালো ভালো দৃশ্যগুলো আসলে দেখলে ভালো লাগে। এই যে হ্যাঁ, বসার প্লেসটা দেখছেন? হ্যাঁ, একটা ছোট একটা জায়গার ভিতরে এত সুন্দর একটা ভিউ, মানে অসাধারণ অসাধারণ একটা জিনিস। আবার এই যে দেখেন, এই দিক থেকে দেখেন, এখানে আমি বসি এই জায়গায়, এই জায়গাটা এই যে বসে যে বাচ্চাদের বিনোদনের জন্য। আবার এই যে একটা জিনিস, সজীব ভাই বসেন, এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ। এটা যে আছে আমাদের নাগরপুর, তো অনেক মানুষ অনেকে জানে, অনেকে আবার জানেই না, না ভাই? হ্যাঁ হ্যাঁ, অনেকে জানে না। আমরা আসছি ভিডিও করতে, তো আমাদের এই যে দৃশ্যগুলা কম জায়গার ভিতরে এত সুন্দর করে ফুটে তুলছে, এই যে দৃশ্যগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে। এই জন্য আমরা এখানে আবার একটা ময়ূর আছে, ময়ূর ভাই, এই ময়ূর আছে, আবার এখানে বানর আছে। এই যে দেখেন, এই যে বল্লার চাইকো আছে। আর এটার পাশে, ওই পাশে গার্লস স্কুল সরকারি। এখানে একটা, এটা তেঁতুল গাছ। এটা আসলে প্রাকৃতিক তেঁতুল গাছ না, এটা কি, এটা কি বাস্তব তেঁতুল গাছ না? এটা বাস্তব একটা তেঁতুল গাছ। কত সুন্দর দেখেন। হ্যাঁ, কিন্তু একদম বাস্তব। আমি তো দেখে মানে প্রথম বুঝতে পারি এটা আসলে দেখেন ডাকে, দেখছেন? এরকম আপনি প্রাকৃতিক অল্প জায়গার ভিতরে এই রেস্টুরেন্টের ভিতরে যে জিনিসগুলো অনেক বিশাল, দেখেন পাহাড়ের যে দৃশ্য উনি ছোট করে এখানে কিন্তু ফুটে তুলছে। উনি শিল্প, আসলে তার অন্তরটা মনে হয়, আমার মনে হয় শিল্প শিল্প একটা বিষয়, নিজ হাতে একা এগুলো তৈরি করছে না ভাই? এদের প্রতিপক্ষ কি আপনি? এখানে উনি তার শিল্প, দাদার নামটা আচ্ছা তাপস দাদা, এই যে তার অন্তরের যে চিন্তা ভাবনাগুলি ফুটিয়ে তুলছে আমাদের, এটা এখানে দেখেন, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা। এই যে দেখছেন সেই কারুকার্য শিল্প দ্বারা, এই যে উনি নিজে এগুলা তৈরি করছে নিজে, আমরা যেটা জানতে পারছি আর কি। যে পিছনে আবার এত সুন্দর ভাবে বসার প্লেস করছে। এই দেখেন, এগুলা দেখলে মনে হবে যে এটা আসলে যে একটা ছোট একটা বট গাছ আছে, কিন্তু আসলে অনেক কিছু আছে। এই যে দেখেন জামরুল গাছ, অনেক বড় বড় গাছ এখানে ছোট আকারে সে এখানে আপনার স্থাপন করে রাখছে। এই যে একটা গাছ, এগুলো কিন্তু অনেক বড় আকারের গাছ হয়, সেগুলো উনি এখানে ছোট আকারে স্থাপন করে রাখছে। খুবই সুন্দর একটা জিনিস। তারপরে আপনারা যদি বসার প্লেস দেখাই, আসেন, এই যে বসার প্লেস গুলা দেখান, এটার ভিতরে দেখেন আপনি
আস্তে করে দেখান। দেখেন এটা একটা গ্লাস, এই গ্লাসের ভিতরে উনি একটা কারুকার্য করে রাখছে। হ্যাঁ, কত সুন্দর কারুকার্য দেখেন আপনি। যদি এটার ভিতরে মনে হইতেছে একটা আবার একটা জগৎ, এবং এখানে একটা ভিউ, এখানে একটা দৃশ্য টেবিলের ভিতরে আটকায় রাখছে সে। তার কারুকার্য প্রতিভা ভরা। এইখানে আরো কিছু গাছ আছে যেগুলা অনেক বড় গাছ, ছোট আকারে স্থাপন করে রাখছেন। কো ভাই ওইদিকে গেছে বাইরের কিছু দেখান। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কথা একটু নেই। আপনার নাম কি? আমার নাম জুবাইর আল ফয়সাল। আচ্ছা ফয়সাল ভাই, ফয়সাল ভাই আপনি এখানে প্রতিদিনই আসেন প্রায় না? প্রতিদিনই আসা পড়ে। এই রেস্টুরেন্টটা কিরকম চলে? মোটামুটি চলে, মানে পরিস্থিতি ওইভাবে মানুষ ওরকম তো জানে না। না, ওইভাবে আসলে এটা অনেকে জানে, অনেকে আসে। আসলে এটা আমার মনে হয়, আমি টাঙ্গাইলও গেছি, এত কারুকার্য হোটেল আমি টাঙ্গাইলও দেখতে পাই। টাঙ্গাইল কি খুব কম বাংলাদেশের মধ্যে, আমি মনে করি এই হোটেলে যত কারুকার্য করছে কম জায়গার তার যে মেধা, ঠিক আছে, নাগরপুরে মনে করেন যে গর্ব আমাদের। কারুকার্য গুলো যদি কেউ সচক্ষে দেখে আর তাহলে নিজ হাতে করা সব দাদা দেখতেছেন, পুরা ডেকোরেশন নিজ হাতে করা, একা, শুধু একজন নিজে একা করে। নিজে একা করে। আসলে দেখেন, দেখি আমি একটু দেখাই। দেখেন এই যে এটা, এই গাছটা কিন্তু ছোট না, এই গাছটা অনেক বড় আকৃতির হয়। হ্যাঁ, অনেক বয়স আছে, কিন্তু উনি এই গাছটা এখানে সৌন্দর্যের জন্য স্থাপন করে রাখছে ছোট আকার দিয়া। এগুলো তার নিজের নলেজ থেকে, এগুলা আপনার হোটেলের সৌন্দর্যের স্বার্থে। দেখেন নাগরপুর আসলে মানুষ এই এই যে এটা একটা গিটার, গিটারের মধ্যে পানি বের হচ্ছে, আবার লাইটিং সিস্টেম আছে। এটা রাত্রের বেলা বেশি সুন্দর লাগে। এইখানে দেখি, এখানে একটা ওই যে আমরা জাদুঘরে যাই না, জাদুঘরের মতন একটা সিস্টেম করে রাখছে। এই যে এইটা মনে হয় সম্ভবত, এটার ভিতরে তো কোনো নাই, আউটের মতন একটা মানে ভূতের দৃশ্য, যেটা রাত্রের বেলা খুবই আশ্চর্যজনক দেখি, সুন্দর দেখার জন্য। আহটের মতো দেখেন তো, খোলা যায় নাকি। এরপরে এখানে আছে, আমরা দেখতেছি এই যে চামড়া, কিছু চামড়া কারুকার্য করার জন্য। তো প্রতিটা জায়গা আমি দেখতেছি, প্রতিটা জায়গা মানে কোনো জায়গায় বাকি নাই এই যে কারুকার্য করার। এই যে এটাও একটা শিল্প। এই পাশে আসলে কাজটা শেষ হয় নাই, আমরা দেখান। এই পাশে আরো কাজ করবে, সে কাজ শেষ হয় নাই। এবং কি আমরা যতটুকু দেখলাম, এই রেস্টুরেন্টটা স্থাপন করছে, কিন্তু টাঙ্গাইলের ভিতরে মনে হয় না যে এরকম কারুকার্য। এই যে একটা দেখেন, উনি নিজের হাতে এত সুন্দর করে কারুকার্য করছে, নিজের হাতে রেস্টুরেন্টটা তৈরি করছে। তো ভিতরে আবার মাছ আছে, কিন্তু সাকার ফিশ। আচ্ছা আচ্ছা, ভিতরে মাছও আছে। সাকার ফিশ, হ্যাঁ। মাছটা মনে হয় সম্ভবত দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা ব্যাং, এটা উপরে ব্যাং, শাপলা পাতা। শাপলা পাতা ব্যাং না ভাই? হ্যাঁ, শাপলা পাতা ব্যাং এটা। সজীব ভাই বাড়ির পাশে তো, সজীব ভাই মোটামুটি আসে। হোটেলের ভিতরে যে এই রেস্টুরেন্টটা নাগরপুর, এটার নাম পাহাড়তলি রেস্টুরেন্ট না ভাই? পাহাড়তলি রেস্টুরেন্ট। তো পাহাড়তলি রেস্টুরেন্টটা আমরা উপভোগ করতে আসবো সবাই, নাগরপুর থেকে, টাঙ্গাইল থেকে, সবাই শেয়ার করে দিবেন। সবাই যেন জানতে পারে যে নাগরপুরের মধ্যে আমাদের এই এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এত সুন্দর যে কারুকার্য করে রাখছে। আপনারা নিজের চোখে না দেখলে, এই যে এটা দেখেন তো, দেখেন ছোট ছোট মাছ আর কি, ছোট ছোট মাছ। হ্যাঁ, এখানে আমাদের কারুকার্য করে সে, যে পাহাড় যেটা হলো বা এই যে পাহাড়গুলো আপনারা দেখছেন, এখানে উনি ক্ষুদ্রভাবেই এই পাহাড়টা স্থাপন করে রাখছেন, যে এরকম হয় পাহাড়। সহজে আপনার এই বোঝা যায় যে এই জায়গায় কতটা কারুকার্য করে সে। তো ভাই এইদিকে মাছ দেখেন, এই দেখেন দুইটা তিনটা হুতুম পেঁচা, এখানে দেখেন হুতুম পেঁচা গুলা দেখেন শব্দ করে কেমনে। দেখছেন তো, চিড়িয়াখানার মতন একটা অবস্থা। এদিকে বলে কাজ শেষ হয় নাই, তো এদিকে এদিকে দেখান তো, এদিকে তো এই যে এগুলো এখনো খালি, এগুলা খাঁচা এখনো খালি, উনার এখনো কাজ শেষ হয় নাই। এই কাজটা শেষ হলে আরো চমৎকার ভাবে সে হ্যাঁ হ্যাঁ,
এদিকে মাছ। এই যে এখানে মাছ ছাড়া আছে, তো আরো চমৎকার করে উনি সাজাবে, এটা বললো, আমাদেরকে জানাইছে। পর্যটক আসতেছে, দেখেন আমাদের আসেন, পর্যটক আসতেছে। বা এটা হলো নাগরপুর হসপিটাল গেট, হসপিটাল মাঠ আছে না, হসপিটাল মাঠের সাথেই এই পাহাড়তলী রেস্টুরেন্টটা। তো গায়েস, আমরা নাগরপুর থেকে বলছিলাম, টাঙ্গাইল জেলার নাগরপুর থেকে বলছিলাম। টাঙ্গাইলের মধ্যে এটা আমার কাছে সবচেয়ে কারুকার্য বেশি একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে। তো আপনারা আমরা যে ভিতরে এতক্ষণ দেখাইলাম, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং নাগরপুর আসলে সবাই এখানে বেড়াতে আসবেন বলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।